13টি বছর, 4745টি দিন। 13টি বছর কি খুব কম সময়? অথচ সাভারের রানা প্লাজায় 138 জন মানুষের রক্তে ভেজা মাটির দায় আজও মেটেনি। এক পাশে 13 বছরের জমাট বাঁধা শোক, আর অন্য পাশে বিচারহীনতায় এক নির্লজ্জ পাহাড়। আজও সেই নামবিহীন কবর থেকে আওয়াজ আসে, আমাদের কি বিচার হবে না? আসসালামু আলাইকুম। দেশ দর্পণ নিউজ 24 এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। আজ 24শে এপ্রিল 2026। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ও বিভীষিকাময় দিনটির 13 বছর পূর্ণ হলো। 2013 সালের এই বিষাদময় সকালে ঘড়ির কাঁটা যখন সকাল 8:45, ঠিক তখনই সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন 8তলা বিশিষ্ট রানা প্লাজা ভবনটি ধসে পড়েছিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তাসের ঘরের মতো গুড়িয়ে যায় 5টি পোশাক কারখানার সমৃদ্ধ বিশাল ইমারত। ধুলোয় মিশে যায় 1138 জন স্বপ্নবাজ শ্রমিকের জীবন। আজ সেই বিভীষিকাময় ট্র্যাজেডির এক যুগ পেরিয়ে গেলেও সাভারের বাতাসে আজও যেন প্রতিধ্বনিত হয় সেই স্বজনহারা মানুষের সেই বুক ফাটা হাহাকার। পরিসংখ্যানের খোরখাতায় আজ ক্ষয়ক্ষতি কেবল সংখ্যায় সীমাবদ্ধ নয়। ধ্বংসস্তূপ থেকে 2438 জনকে জীবিত উদ্ধার করা হলেও তাদের অধিকাংশই বরণ করতে হয়েছে চিরস্থায়ী পঙ্গুত্ব। কেউ হাত হারিয়েছে, কেউ বা পা, আবার কেউ হারিয়েছে মেরুদণ্ডের শক্তি। আজও শত শত পোশাক শ্রমিক পঙ্গু শরীরের অসহ যন্ত্রণা আর বিভীষিকাময় সেই স্মৃতির টমা নিয়ে ধুকে ধুকে বেঁচে আছেন। জোরাইন কবরস্থানে 291 জন অশনাক্ত শ্রমিকের কবরের ফলকে আজও কোনো নাম লেখা সম্ভব হয়নি। সেখানে কেবল নম্বরগুলো সাক্ষী দিচ্ছে রাষ্ট্রের অক্ষমতার। আজও অনেক বৃদ্ধ বাবা মা ডিএনএ রিপোর্টের একটি কাগজের আশায় কবরের পাশে দাঁড়িয়ে খুঁজে বেড়ান তাদের নারী ছেঁড়া ধনের অস্তিত্ব। তবে এই 13 বছরের সবচেয়ে বড় আক্ষেপ এবং লজ্জার নাম বিচারের দীর্ঘসূত্রতা। ভবন মালিক সোহেল রানা সহ 41 জন আসামির বিরুদ্ধে করা হত্যা মামলাটি আজও আদালতের বারান্দায় ঘুরপাক খাচ্ছে। মামলার মোট 594 জন সাক্ষীর মধ্যে 13 বছরে মাত্র 84 জনের সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়েছে, যা আমাদের বিচার ব্যবস্থার এক করুণ ধীরগতির চিত্র ফুটিয়ে তোলে। ভুক্তভোগীদের মতে এই বিলম্বিত বিচার ব্যবস্থা কেবল অপরাধীদের রক্ষা করার নামান্তর। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বড় প্রশ্ন, আর কত বছর অপেক্ষা করলে মিলবে সেই কাঙ্ক্ষিত বিচার? নাকি বিচারহীনতার এই সংস্কৃতি হবে আমাদের নিয়তি? রানা প্লাজার এই বিদেহী আত্মাগুলো হয়তো আজও শান্তি পায়নি। সময় এসেছে সোহেল রানা সহ দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার, যাতে ভবিষ্যতে আর কোনো রানা প্লাজার জন্ম না হয় এবং শ্রমিকদের ঘাম ও রক্ত যেন আর কোনো ইমারত রঞ্জিত না হয়। সর্বশেষ সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।